নমস্কার। আজকে জিওগ্রাফি ক্লাস 2 ক্লাসে আমরা করেছিলাম কর্কটকাণ্ড ব্যাখ্যা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। সেই রাজ্যগুলোর নাম হল গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আর হচ্ছে ভারতবর্ষের যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তাদের নামগুলো হল গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। আচ্ছা, আরো 8টা এক্সট্রিম পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এই 8টা এক্সট্রিম পয়েন্ট হল 6°45' নর্থ, 37°6' নর্থ, 68°7' ইস্ট, 97°25' ইস্ট, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, ইন্ডিয়া পোল, প্রভৃতি। এই হচ্ছে 8টা এক্সট্রিম পয়েন্ট। এগুলো আমাদের মনে রাখতে হবে। আর ভারতের স্টার টাইম হলো 82°30' ইস্ট, 82°30' পূর্ব। আচ্ছা, এরিয়া হলো 32,82,87,263 বর্গ কিলোমিটার। আর স্থল সীমা হলো 15,200 কিলোমিটার এবং উপকূল সীমানা হলো 7,516.6 কিলোমিটার। আজকে আমরা ভূগোলের ক্লাস 2 নিয়ে আলোচনা করবো। যেহেতু কালকে ভিডিওতে কেটে গেছে ভিডিওটা, সেগুলো আলোচনা করা হয়নি, তাই আজকে আলোচনা করে দিলাম। আজকে আমরা ভূগোলের 15টি কোশ্চেন নিয়ে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো অনেক বড় বড় পরীক্ষা এসেছে, আসছে, ভবিষ্যতে আসবে। দেখে নিচ্ছে কোশ্চেনগুলো শুধুমাত্র রাজ্যের পরীক্ষা নেই, কিন্তু দেখতে পাচ্ছি বলে লিখে দিয়েছে, তাহলে অবশ্যই এসে সিটি হলো কোশ্চেনগুলো কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। আজকের প্রথম প্রশ্ন হল, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশ 8°4' উত্তর, 8°4' নর্থ, কিন্তু ভারতের দক্ষিণতম অক্ষাংশ 6°45' নর্থ বা 6°45' উত্তর। এই পার্থক্যের কারণ কি? দেখতে হবে। এখানে বলেছে মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশ, আর এখানে শুরু করেছে দক্ষিণতম অক্ষাংশ, ভারতের দক্ষিণতম অক্ষাংশ। এই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশ হল 8°4' উত্তর, আর ভারতের দক্ষিণতম অক্ষাংশ হল 6°45' উত্তর। এর পার্থক্য কেন? কারণটা হলো আমাদের অপশন হবে অ্যান্সার বি। ইন্দিরা পয়েন্ট ভারতের মূল ভূখণ্ডের অংশ নয়। ইন্দিরা পয়েন্ট ভারতের মূল ভূখণ্ডের অংশ নয়, আর নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। কারণটা হলো ইন্দিরা পয়েন্ট যে রয়েছে সেটা ভারতের মূল ভূখণ্ডের অংশ নয়, এটা হলো নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এটা দ্বীপ নিকোবরে অবস্থিত। ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ড দক্ষিণতম হচ্ছে সেটা হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি কন্যাকুমারী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় দুটি সমান ভাগে ভাগ করেছে। কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় দুটি সমান অংশে ভাগে ভাগ করেছে। এর ফলে কোন রাজ্যটি সম্পূর্ণভাবে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয়েছে? এর ফলে কোন রাজ্যটি সম্পূর্ণভাবে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত? রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি ঝাড়খণ্ড। বলেছে সম্পূর্ণভাবে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। অ্যান্সার হবে অপশন সি তামিলনাড়ু। নেক্সট, ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব, 82°13' ইস্ট দ্রাঘিমার উপর ভিত্তি করে গুজরাটের গোয়ারমোটা 68°7' ইস্ট-তে অবস্থিত। গোয়ারমোটার স্থানীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর তুলনায় কেন ভালো? কেমন হবে? 57 মিনিট 32 সেকেন্ড পিছিয়ে হবে। মনে হবে 57 মিনিট 32 সেকেন্ড পিছিয়ে। নেক্সট, ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের 2.4%, কিন্তু জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান দ্বিতীয়। এর মূল ভৌগোলিক কারণ কি? কর্কটক্রান্তি রেখা দেশের মাঝখান দিয়ে যাওয়া, উর্বর সমভূমি ও মৌসুমী জলবায়ু, দীর্ঘ উপকূল রেখা, হিমালয়ের অবস্থা। এখানে মিলে যাচ্ছে অপশন বি, উর্বর সমভূমি ও মৌসুমী জলবায়ু। নিচের কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ পশ্চিমতম বিন্দু গোয়ারমোটা গুজরাট, তো ঠিক আছে। ভারতের পশ্চিমতম বিন্দু গোয়ারমোটা গুজরাট। পূর্বতম বিন্দু ইলিথু অরুণাচল প্রদেশ। উত্তরতম বিন্দু ইন্দিরা কোল লাদাখ জম্মু কাশ্মীর। দক্ষিণতম মূল ভূখণ্ড ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম মূল ভূখণ্ড হচ্ছে
বি। দক্ষিণ ধ্রুব মূল ভূখণ্ড হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ড হচ্ছে কি? কন্যাকুমারী। কন্যাকুমারী। এখানে ইন্দিরা পয়েন্ট আছে, ইন্দিরা পয়েন্ট হলো দক্ষিণ ধ্রুব বিন্দু, মূল ভূখণ্ড হবে না, তাহলে অপশন কি আমাদের বি। নেক্সট 6, কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত অঞ্চলের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত অঞ্চলের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। এর প্রধান কারণ কি? সমুদ্র নৈকট্য, সারা বছর লম্বভাবে সূর্যরশ্মির পতন, মৌসুমী বায়ুর প্রভাব, হিমালয়ের অবস্থান। কোনটা হবে? কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত অঞ্চলের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। এর মূল কারণ কি? এর মেন কারণ হলো সারা বছর লম্বভাবে সূর্যরশ্মির পতন। সারা বছর লম্বভাবে সূর্যরশ্মির পতন। কারণ আমরা জানি এই ক্রান্তীয় জলবায়ুতে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে এবং প্রায় লম্বভাবে পড়ে। লম্বভাবে পড়ে কর্কটক্রান্তি রেখার উপর, কিন্তু অবশ্যই কর্কটক্রান্তি রেখার উপর প্রায় সারা বছর লম্বভাবে পড়ে। সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এটা হলো কি কর্কটক্রান্তি রেখা। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ। ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম রাজ্য গুজরাট। এই দুই রাজ্যের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট ধরলে দুই প্রান্তের দ্রাঘিমাগত পার্থক্য কত? ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম রাজ্য গুজরাট, দুই রাজ্যের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। প্রতি 1 ঘন্টা প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট ধরলে দুই প্রান্তের দ্রাঘিমাগত পার্থক্য কত? অপশন দেওয়া রয়েছে 4টা। কোনটা হবে? অপশন হবে এ, 29 ডিগ্রি 18 মিনিট। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে বার করতে পারি একটু দেখে নিই। 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড, এটাকে যদি আমরা মিনিট বানিয়ে ফেলি, মিনিট বানিয়ে ফেলি, তাহলে আমাদের সময় হচ্ছে
1 ঘন্টা মানে 7 মিনিট 8 থেকে 47 মানে হলো 550 110 আসলে 117 আর দিলে 9 সেকেন্ড। আচ্ছা, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে প্রায় দাঁড়াচ্ছে 29.3 ডিগ্রি। 29.3 ডিগ্রি আছে প্রায় ডিগ্রি। এক ঘন্টা 57 মিনিট 9 সেকেন্ড। সেকেন্ড তাহলে দুটোকে মিলিয়ে কত হলে 750 14 17 117 2 ঠিক আছে। মিনিট ঠিক আছে। আচ্ছা, এই 12 পয়েন্ট হচ্ছে 12 সেকেন্ডটা কিন্তু আমরা জানাই, তাহলে এই জায়গাটা 0.2, ঠিক আছে, 0.2 মিনিট। এই জায়গাটা 0.2 মিনিট, ঠিক আছে। এটা হলো মিনিট। কারণ সেকেন্ড 7 দিয়ে যদি আমরা সেকেন্ডকে ভাগ করে তাহলে কি হবে, মিনিট হবে, তাই তো। তাহলে 12 দিয়ে 7 দিয়ে ভাগ করি, 12 পাঁচে 60, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2, ঠিক আছে। 117.2 মিনিট। এটা কি আমরা করে দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, ডিভাইড বাই 4, তো 4 দিয়ে ভাগ করলে পাবো আমরা 4 2 8, 3 7 4 9 34, 34.439। এটা কি ডিগ্রি, ঠিক আছে। এটা মিনিট হবে, এটা কি, এটা ডিগ্রি। 29.3 ডিগ্রি। আচ্ছা, এটা যদি এই 3 ডিগ্রিটা যদি আমরা কি বলি সেকেন্ড বানিয়ে ফেলি, তাহলে কি হবে, 29 পয়েন্ট, ঠিক আছে। 10 ডিগ্রি, 0.10 ডিগ্রি, ঠিক আছে, তাই তো। 60 মিনিট 1 ডিগ্রি হবে, তো এখানে 3 ডিগ্রি দিয়ে করি, 20 মিনিট। ঠিক হলো কি? 1 ডিগ্রি সমান হলো 9 মিনিট হবে। এখন নেব 3 ডিগ্রি মানে 18 মিনিট। কিভাবে দেখো, 1 ডিগ্রিতে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট, তাহলে 3 ডিগ্রি সমান কত, 180 মিনিট। সেটা কি বলছে, পয়েন্টে রয়েছে, তাহলে পয়েন্টে হবে 18 মিনিট, ঠিক আছে। আচ্ছা,
হলো অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হয়েছে 8, ভারতের স্থল সীমা 12,200 কিলোমিটার এবং উপকূল রেখা 7,516.6 কিলোমিটার। এর থেকে ভারতের ভূ আকৃতি সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হলো? কি বলছে? স্থল সীমাটা প্রায় দ্বিগুণ, আমাদের স্থল সীমা উপকূল রেখার প্রায় দ্বিগুণ, ঠিক আছে। নেক্সট 2004 সালে সুনামির পর ইন্দিরা পয়েন্ট জলের তলায় চলে যায়। এরপর ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? তাহলে ইন্দিরা পয়েন্ট জলের তলায় চলে যায়। তাহলে এখন তারপরে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি হয়েছে? সেটাই ইন্দিরা পয়েন্ট, অন্য কিছু ভাবা হবে না, সরকারিভাবে এটাই রয়েছে। নেক্সট, ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি ভারতের সাথে স্থল সীমা ভাগ করে না? সেটা হলো ডি, মালদ্বীপ, স্থল সীমা ভাগ করে না। মালদ্বীপকে সুন্দর করা ইচ্ছে না, ঠিক আছে। সেখানে অপশন কিন্তু শ্রীলঙ্কায় রয়েছে, তাই না? অপশন কি রয়েছে আমাদের? শ্রীলঙ্কা রয়েছে, কিন্তু সেটা টপ 15 দিয়ে স্থলভাগ কাছাকাছি রয়েছে। তাই বি প্লাসটা হিসেবে মালদ্বীপ সঠিক, বি প্লাসটা হিসেবে মালদ্বীপ সঠিক। আফগানিস্তানের সাথে ইউপিতে সীমা রয়েছে। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা যে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে তার মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে পূর্বে অবস্থিত? সবচেয়ে পূর্বে অবস্থিত হচ্ছে মিজোরাম। সবার পশ্চিমে রয়েছে কে? ওয়েস্ট টু ইস্ট, প্রথমে রয়েছে গুজরাট, রাজস্থান, মেরঠ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এমপি লিখে দিচ্ছি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আগে রয়েছে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল রয়েছে ত্রিপুরা, এখানে
তারপরে রয়েছে মিজোরাম। ভারতটা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। মিজোরাম সবথেকে পূর্ব দিকে, কয়েকটা দিকে সবথেকে পূর্ব দিকে হচ্ছে মিজোরাম, আর সবথেকে পশ্চিম হচ্ছে গুজরাট। নেক্সট ভারতের উত্তর দক্ষিণে বিস্তার 2014 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। এক সালে কোনটি ছিল? দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ বেশি রয়েছে, উত্তর দক্ষিণটা বেশি চওড়া রয়েছে, লম্বা রয়েছে, পূর্ব পশ্চিমটা কম রয়েছে। কোনটা হওয়া উচিত? অপশন এ, অক্ষাংশগত বিস্তারটাই বেশি হচ্ছে। নেক্সট, ভারতের প্রমাণ সময়, এলাহাবাদের নিকট মির্জাপুরের উপর দিয়ে গেছে। এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে, কিন্তু কলকাতার 88 মিনিট উত্তরে অবস্থিত। কলকাতার স্থানীয় সময় কত এগিয়ে? থেকে কত এগিয়ে? প্রায় 24 মিনিট। বলে গিয়ে 24 মিনিট এগিয়ে। অ্যান্সার হলো অপশন এ। অপশন এ কি হচ্ছে? বিয়ে করে মিনিট হলো 82 ডিগ্রি 30 মিনিট। হচ্ছে 6 ডিগ্রি 1 ডিগ্রিতে হচ্ছে 4 মিনিট, 6 ডিগ্রিতে হলো 24 মিনিট। অপশন এ। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় ভারত কি সুবিধা পায়? পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় ভারত কি সুবিধা পায়? অপশন থেকে বিরামিটাই ফলে আন্তর্জাতিক বাণিজ্য পথের মাঝখানে অবস্থান এবং মৌসুমী জলবায়ু। নেক্সট, লাস্ট কোশ্চেন। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রটি পূর্বাঞ্চল পর্বত ও বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী? ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রটি পূর্বাঞ্চল পর্বত ও বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী? পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান। অপশন বি, অপশন সি। অপশন সি, মায়ানমার। ঠিক আছে, এই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আছে। অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।